আকাশে মেঘের ঘনঘটা থাকার কথা, ঝমঝমিয়ে নামার কথা বারিধারা, কিন্তু প্রকৃতি যেন আজ বড়ই কৃপণ। বর্ষার আগমনী বার্তা নিয়ে আসা জুন মাস এবার তার চিরাচরিত রূপ হারিয়ে ফেলেছে পুরোপুরি। পরিসংখ্যান বলছে, চলতি জুনে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টির দেখা মিলেছে 29% কম, যা গত 7 বছরের ইতিহাসে এক রিক্ত রেকর্ড। বর্ষার সেই চিরচেনা রূপটি যেন আজ কেবলই স্মৃতি। বাংলাদেশের নদ নদী খালবিলে পানি থই থই করার সময় এটি। কৃষকের মাঠে আমনের বীজ বোনার মহোৎসব শুরু হওয়ার কথা এই সময়ে, কিন্তু বৃষ্টির অভাব সেই উৎসবের রঙে দিয়েছে কালির ছিটে। ধানের বীজতলা তৈরি থেকে শুরু করে মাঠের সেচ কাজ, সবকিছুতেই এখন বাড়তি ঝক্কি। বৃষ্টির অপেক্ষায় আকাশ পানে চেয়ে থাকা কৃষকের দীর্ঘশ্বাসই যেন এখনকার মূল আবহ। 7 বছর আগের সেই সতেজ জুন মাসের কথা মনে পড়ে? 2021 সালে বর্ষা তার পূর্ণ মহিমায় ছিল। স্বাভাবিকের চেয়ে 18% বেশি বৃষ্টি হয়েছিল তখন, কিন্তু এরপর থেকেই যেন বৃষ্টির ধারায় ভাটা পড়তে শুরু করে। 2022 সাল থেকে প্রতি বছরই বৃষ্টি কমেছে, আর এবার সেই ঘাটতি পৌঁছেছে উদ্বেগজনক পর্যায়ে। আবহাওয়া অধিদপ্তরের বিশ্লেষণে এই তথ্য এখন এক বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু বৃষ্টি কমলেই হতো, কিন্তু তার সাথে হাত মিলিয়ে বেড়েছে গরমের দাপট। দীর্ঘমেয়াদী গবেষণায় বেরিয়ে এসেছে এক রূঢ় সত্য। বাংলাদেশে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা বাড়ছে, আর বিশেষ করে জুন মাসে তাপমাত্রা বৃদ্ধির হার সবচাইতে বেশি। অর্থাৎ বর্ষার এই মাসটি এখন আর শীতল নেই, বরং ধীরে ধীরে উষ্ণতর হয়ে উঠছে। বুয়েটের গবেষকদের তথ্য অনুযায়ী দেশে উষ্ণ দিনের সংখ্যা প্রতি দশকে বাড়ছে প্রায় 12 দিন করে। এর মানে হলো গরম শুধু বাড়ছেই না, বরং তার স্থায়িত্ব দীর্ঘ হচ্ছে। মানুষ এখন আর শুধু তাপমাত্রার কারণে নয়, বাতাসের আর্দ্রতার কারণে তৈরি হওয়া তীব্র তাপজনিত অস্বস্তিতে ছটফট করছে। গবেষকদের সতর্কবার্তা, জুন থেকে অগস্ট এই 3 মাস এখন মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের সময়। শহরের যান্ত্রিক জীবনেও এই পরিবর্তনের আঁচ লেগেছে তীব্রভাবে। বিদ্যুৎ ব্যবহারের সীমাহীন চাপ, কর্মঘণ্টা হ্রাস এবং শ্রমজীবী মানুষের স্বাস্থ্যের ওপর এই গরম ফেলেছে সরাসরি প্রভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক শ্রম সংস্থার গবেষণাও বারবার সতর্ক করছে, দীর্ঘমেয়াদী এই তাপ প্রবাহ এবং উচ্চ আর্দ্রতা মানুষের কর্মক্ষমতাকে ধূলিসাৎ করে দিচ্ছে। তবে কি জলবায়ু পরিবর্তনের এই অমোঘ সংকেত আমরা উপেক্ষা করে যাব? বিজ্ঞানীরা বলছেন, বিচ্ছিন্নভাবে কোনো এক মাসে বৃষ্টি কম হওয়া সাধারণ বিষয় হতে পারে, কিন্তু যখন বছরের পর বছর এমনটা ঘটে এবং দীর্ঘমেয়াদী তথ্যের সাথে তার মিল পাওয়া যায়, তখন তা কেবল আবহাওয়ার খামখেয়ালিপনা নয়, বরং জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সতর্ক সংকেত। এখন দেখার বিষয়, জুলাইয়ের অবশিষ্ট দিনগুলো কি বার্তা নিয়ে আসে। প্রকৃতির এই রুদ্র রূপ কেবল কি সাময়িক, নাকি 2026 সাল বাংলাদেশের জলবায়ুর ইতিহাসে এক নতুন পরিবর্তনের মাইলফলক হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে? উত্তর পেতে আমাদের তাকিয়ে থাকতে হবে ওই বিষণ্ণ আকাশের দিকেই।